রোজ সকালে আমরা টিফিনের জন্য মুড়ি খেয়ে থাকি। সেই জন্য আমরা বাড়িতেই সব কিছু বানাই। বাজার থেকে কেনা খাবারগুলো একটু কমই খাই। এই চপ, তেলে ভাজা, ঘুগনি কেনাগুলো আমরা একটু কমই খাই। আমরা যতটা পারি বাড়িতে বানিয়েই খাওয়ার চেষ্টা করি। যেমন এই তেলে ভাজা, আলু ভাজা, আলু ভাতে, তারপরে এই আজকে আমি করছি আলু মটর ছোলার দিয়ে তরকারি। সেই জন্য প্রেসার কুকারটা আগে গরম করে তেল দিয়ে দিয়েছি আর একটু হালকা মশলা দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন আর ধনে জিরে গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা বাটা এসব দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওই আলু মটর ছোলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, জল ছাড়া দিয়ে কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি একটু পাতলা করে। কারণ মশলা খুব একটা বেশি দিইনি তো, তাই জলটা দিলে একটু পাতলাই হয়েছে। পাতলা পাতলা মুড়ি দিয়ে খেতে মাখিয়ে ভালোই লাগবে। দিয়ে তারপরে প্রেসার কুকারটা আটকে দিয়ে আর 3-4টি সিটি মেরে দেব। দিয়ে এখন আমি রেখে দেব কিছুক্ষণ। তারপরে দোকান থেকে আমার বর এলে তাকে আমি খেতে দেব যখন, তখন প্রেসার কুকারটা খুলব। এই যে আমার বর চলে এসেছে, তাকে খেতে দিচ্ছি। দেখুন কি সুন্দর রং হয়েছে, অল্প তেল ঝাল মশলাতেই কত সুন্দর রংটা হয়েছে। প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ, তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি প্রেসার কুকারেই এই আলু মটরের তরকারিটা বানিয়েছি। তাই জন্য আমি বাজারও নিয়ে চলে এসেছে, বাজার থেকে আমি তাকে খেতে দিয়ে দিলাম। সে খেয়ে আবার বাজারে চলে যাবে। আমার এখনও স্নান হয়নি। ও খেয়ে চলে গেলে তারপরে আমি স্নান করে পুজো সেরে আমি মুড়ি খাবো। আমারটা রেখে দিলাম, ও এসে গেছে। এই যে আমার বর এসে গেছে, ও এখন খেয়ে নেবে, ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে স্নান করে আমিও এসে মুড়ি খেতে বসে গেছি। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ব্লগটি শেষ করলাম।